বড়বাজারে বিজেপি জীবনের নেতাদের নতুন অধ্যায়। সম্বর্ধনা মা বুধবার মেয়ে বড়বাজারের একটি একসাথে বেসরকারি স্নাতক লজের ডিগ্রি কক্ষে অর্জন। ভারতীয় জনতা পুরুলিয়ার পার্টির একটি বলরামপুর সভা থেকে উঠে অনুষ্ঠিত আসা হয়। এক এই সভার নজিরবিহীন আয়োজন ঘটনা, করে বিজেপির যা বড়বাজার আবারও জিপি ও প্রমাণ টাউন করে দিল কমিটি। যে পড়াশোনার নবনির্বাচিত কোনো ঝাড়গ্রাম জেলা বয়স হয় না। সাংগঠনিক সাধারণ সম্পাদক সমাজের লব বাধা সেন বিপত্তিকে বাস্কে পেছনে এবং ফেলে 40 বড়বাজার টাউন বছর ইনচার্জ বয়সী মলয় গৃহবধূ ব্যানার্জিকে আজকের দুলু অনুষ্ঠানে উষ্ণ মাহান্তি এবং তার অভ্যর্থনা 21 জানানো বছর হয়। বয়সী বড়বাজার মেয়ে জিপি ও টাউন ইন্দ্রাণী কমিটির পতি সদস্যরা একই তাদের সঙ্গে উত্তরীয় স্নাতক ফুলের মালা ডিগ্রি ও অর্জন করে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয়। অনন্য এই দৃষ্টান্ত সভায় স্থাপন উপস্থিত ছিলেন করেছেন। বান্দোয়ান বিধানসভার তাদের মণ্ডপের এই বিরল সভাপতি সাফল্য হাজারো মানুষের কাছে এবং মল্লিকা ভূঁইয়া এক সহ অন্যান্য অনুপ্রেরণার উৎস, সদস্যবৃন্দ। যা বড়বাজার প্রমাণ থেকে করে সঞ্জয় চৌধুরীর যে রিপোর্ট, অদম্য পুরুলিয়া টুডে। ইচ্ছা এবং দৃঢ় সংকল্প থাকলে কোনো স্বপ্ন পূরণের পথে বয়স বা অন্য কোনো বাধা আসতে পারে না। দুলু মাহান্তি 1999 সালে নবম শ্রেণী পর্যন্ত পড়ার পর বিয়ে হয়ে যাওয়ায় তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। দীর্ঘ 23 বছর পর সমাজের কথা না ভেবেই তিনি আবার পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত নেন। 2019 সালে মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং এরপর বলরামপুর মালতী শ্যামনগর জিলপা লায়া বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি 2022 সালে বলরামপুর কলেজে ভর্তি হন। তার এই যাত্রায় সব থেকে বড় অনুপ্রেরণা ছিলেন পরিবারের সদস্যরা, বিশেষ করে তার শাশুড়ি পুতুল রানী পতি। অন্যদিকে তার মেয়ে ইন্দ্রাণী চণ্ডীতলা শিক্ষা নিকেতন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বড়বাজার বিক্রম টুডু কলেজ থেকে স্নাতক হয়েছেন। মা ও মেয়ের এই যাত্রার সমাপ্তি হয় একই সময়। বিয়ের পর ইন্দ্রাণী বড়বাজারে থাকেন এবং তার একটি সন্তানও আছে। তবে এই দায়িত্বের মধ্যেও পড়াশোনা ছাড়েননি তিনি। মা দুলু দেবী যখন কলেজ থেকে ডিগ্রি নিতে যান, তখন তার সঙ্গে ছিলেন মেয়ে ইন্দ্রাণী এবং তার ছোট্ট সন্তান। এই দৃশ্যটি আরো একবার প্রমাণ করে দিল যে জীবন যত ব্যস্তই হোক না কেন, স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়া সম্ভব। এই বিরল সাফল্যে গর্বিত বলরামপুর কলেজের প্রিন্সিপাল অনন্যা ঘোষ। তিনি জানালেন, আমাদের পিছিয়ে পড়া এলাকায় মেয়েদের এমন শিক্ষা লাভ সত্যি গর্বের। কলেজের পক্ষ থেকে মা ও মেয়েকে সম্বর্ধনা দেওয়া হবে বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে। এটা একটাই বলবো যে শিক্ষার কোনো শেষ নেই। যখন মেয়ে ছেলেরা ইচ্ছা করছে যে মা পড়াশোনা করুক, তাতে বা ঘরের বাকি গুরুজনদেরও মত আছে করুক, সেই জন্য আমরা শুরু করেছি। আচ্ছা, কত সালে মানে মাধ্যমিক দিয়েছিলেন আপনি? আমি ভর্তি হয়েছি 2018-তে। কোন স্কুলে? রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। আচ্ছা, কোন স্কুল থেকে মানে পড়াশোনা করেছেন? মালতী শ্যামনগর জিলপালায় হাই স্কুল। আচ্ছা, ওখান থেকেই তারপরে মাধ্যমিক দিয়েছিলেন। কোথায় পড়েছিল সিট? সিট টাউন স্কুলে পুরুলিয়া। আচ্ছা, সেখানে উত্তীর্ণ হয়ে তখন কি মেয়ে কি আপনার সাথে সাথেই কি মাধ্যমিক দিচ্ছিল? মেয়ে ক্লাস 10-এ উঠেছে, কিন্তু মেয়ে তো জেনারেল থেকে, আচ্ছা। আমার তো বয়স হয়েছে 7-এ, তো সিট পড়বে না। আচ্ছা তাহলে মেয়ে পরে পাস করেছে, মানে মেয়ের থেকে আমি আগে পাস করেছি। আচ্ছা, তারপরে কিভাবে একসাথে মা মেয়ে কিভাবে গ্রাজুয়েশন কমপ্লিট হলো আপনাদের? তারপরে আমি রবীন্দ্র মুক্ত থেকে এইচএসও পাস করি, তারপরে আবার ভোকেশনাল থেকে মা মেয়ে একসাথে ভর্তি হয়েছি, একসাথে পাস করেছি। আচ্ছা, আর যখন ভোকেশনাল থেকে পাস করেছি মা মেয়ে একসাথে উত্তীর্ণ, ভালোভাবে রেজাল্ট করেছি, তখন মেয়েরও ইচ্ছা যে কলেজে ভর্তি হওয়া যায় দুজন একসাথে। কিন্তু বলরামপুর কলেজ থেকে কিন্তু এডুকেশন অনার্স ছিল না, সেই জন্য মেয়ে বড়বাজার কলেজে ভর্তি হলো আর আমি বলরামপুর কলেজে ভর্তি হলাম। কি নিয়ে পড়ছিলেন? আমি প্রোগ্রাম নিয়ে, সংসার নিয়ে তো আর অনার্স করা সম্ভব নয়। আচ্ছা, তো এই যে মা মেয়ে একসাথে গ্রাজুয়েশন করছেন বা পড়াশোনা করছেন, এটা মানে গ্রামের লোক কিভাবে দেখছিল ব্যাপারটা? গ্রাম বলতে হয়তো অনেকে উৎসাহ দিয়েছেন যে পড়াশোনাটা চালিয়ে যান, ভালো জিনিস। আবার কেউ এটাকে খারাপও বলেছেন, যে যেমনভাবে মত দিয়েছেন। কেউ ব্যঙ্গও করেছেন যে এই বয়সে কলেজ করে আর কি করবি, এটাও হয়েছে। আবার কেউ উৎসাহিতও হয়েছে যে না, ভালো জিনিস তোরা যখন করতে পারছিস কর। আজকে গোটা জেলার বুকে কিন্তু আপনাদের এখনো নজির গড়লেন, কেমন লাগছে ব্যাপারটা নিয়ে? এটা তো ঈশ্বরের দান, খুবই ভালো লাগছে। আগামী দিনে কি করতে চাইছেন? আগামী দিনে এমএ করার ইচ্ছা আছে।
কিন্তু দেখা যাক মাস্টার ডিগ্রি করার ইচ্ছা আছে। মা মেয়ে একসাথে? হ্যাঁ। পরিবার থেকে কোনো বাধা বা না কোনো না না না, প্রতিষ্ঠা পরিবার সৃষ্টি? থেকে বাধা কিছু না। আর সব থেকে আনন্দের ব্যাপার যে নাতি নিয়ে কালকে রেজাল্ট এনেছি, এটা খুবই আনন্দের ব্যাপার। আচ্ছা আচ্ছা, এই যে মা মেয়ে একসাথে গ্রাজুয়েশন কমপ্লিট, মাধ্যমিক থেকে সে একসাথে গ্রাজুয়েশন পর্যন্ত পথ চলা, কীভাবে দেখছেন আর কীভাবে সম্ভব হলো সেটা? প্রথমত মায়ের ইচ্ছা ছিল যে আমি পাস করব, মাধ্যমিক পড়ব। বিয়ে হয়ে যায় মায়ের 9 পাস করার পরে, তাহলে খুব ইচ্ছার, তাহলে আমি বলি যে না, তোমার যখন এত ইচ্ছা আছে তাহলে আমি তোমার ইচ্ছাটা পূরণ করব, ঠিক আছে? তাহলে আমি বলি না, আমি মাধ্যমিক করছি, তুমিও মাধ্যমিক করো। এখানে সামনেই মুক্ত বিদ্যালয়ের একটি মাস্টার আছেন, তিনি এসেছেন, তার সাথে গল্প হতে হতে সেটা শুরু হয় যে না, পড়াশুনো শুরু হবে। তাহলে মাধ্যমিক পাস করলেন মা, তারপরে এইচএস পাস করলেন মুক্ত থেকে। কিন্তু মুক্ত থেকে যেহেতু নর্মাল কলেজে অ্যাডমিশন হবে না, সেই কারণে এবার মা ভোকেশনাল থেকেও আমার সাথে এইচএস পাস করলেন। তারপরে সেখান থেকে কলেজে ভর্তি হওয়া, তারপর সেই কলেজ থেকে আজ এই কলেজ পাস করে রেজাল্ট পেলেন। আচ্ছা, এটা কীরকম চোখে দেখছেন, মানে এলাকাবাসী কী ভাবছে বা আপনার কি মতামত বা আপনার পরিবার কী ভাবছে? আমার তো খুব খুশি যে আজ আমার মায়ের রেজাল্ট আনতে আমার ছেলে গিয়েছিল কালকে। আমার ওটা খুবই খুশি। তার সাথে আমার পরিবারের সবাই খুব খুশি যে না, আজ এত দূর পর্যন্ত দুজনে এগিয়ে গেল। পাড়া প্রতিবেশীর মধ্যে কিছুজন তো ভালো, আবার কিছুজন তো খারাপ থাকবে কে, তার মধ্যে সবাই অনেকেই উৎসাহ দিয়েছেন। আবার অনেকেই বলেছে যে কারণ তোদের জন্য কোনো চাকরি আছে যে তুই এখন থেকে এত পড়াশোনা করতে আসছিস, এইচএস পাস হলো তো কলেজের কী দরকার। কিন্তু না, ওই যে ইচ্ছা তার সাথে আগ্রহটাও ছিল বেশ, মাস্টাররাও সাপোর্ট করেছে, সেইভাবেই এত দূর আসা। মা কোন কলেজ থেকে আর আপনি কোন কলেজ থেকে? মা বলরামপুর কলেজ থেকে প্রোগ্রাম নিয়ে পড়েছে, আর যেহেতু বলরামপুর কলেজে এডুকেশন সাবজেক্টটা নেই, সেহেতু আমি বড়াবাজার কলেজ থেকে, বড়াবাজার বিক্রমটুকু মেমোরিয়াল কলেজ। দিনে কতক্ষণ পড়তেন? দিনে যেহেতু আমি এখানে 2টা সেমিস্টার করেছি, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, তারপরে আমার বিয়ে হয়ে যায়, তো ওখানে আমি আমার মতন করে পড়তাম, আর মা এখানে তখন একা হয়ে গিয়েছিল আর কি। আচ্ছা, তার আগে কি মা মেয়ে মা একসাথে আমি পড়তেন? একসাথেই পড়তাম, একসাথে কাজ ঘর সামলে নিতাম, তারপরে একসাথেই পড়তাম। মানে মাকে কি মায়ের মতো না বন্ধুর চোখে দেখ? না, একদম বন্ধুত্ব। সাপোর্ট করাই আছে, আমি সাপোর্টের কোনো বন্ধ করি নেই। ও ঘরের কর্ম করে যে এতটা পড়াশোনা করেছে, আমার ওইটাই খুশি। কিন্তু এই যে প্রত্যন্ত গ্রাম এলাকা, ঠিক আছে, গ্রাম্য এলাকাতে লোকজন কিভাবে দেখছে না দেখছে, দেখুক আর না দেখুক ওটা আমি আসিনি, আমার নিজেরটা নিজে আসি। মানে পাড়ার লোক কি বলছে না গ্রামের লোক কি বলছে? বলছে আমি ওগুলোকে ইহা করিনি, কোনোদিন করিনি। যা আসিয়েছে, কত ভালো কত মন্দ আছে, আমি কারো কথা কানে নিইনি। বুঝলে, কানে নিয়ে কী হবে? ওটা তো আমার জিনিস, আমার গর্ব হবে, তাদের হবে? তাদের তো হবে কি না? তো এতে কতটা খুশি আপনারা? আমি তো খুশি, জমা খুশি। কি চাইছেন আগামী দিনে আবার পড়াশোনা চালিয়ে যাক, এরকম চাইছেন কি? যদি ওদের ইচ্ছা হয় তো ওরা যদি চালাতে পারে তো ওরা চালা, তাই আমার কোনো